হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? ছবি আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। এখন বাজে দুপুর 12টা। রাকেশ গান শুনছে আর ড্রাইভিংটা খুব এনজয় করছে। তো আজকে সকাল থেকে আসলে খুব বৃষ্টি পড়ছিল, তাই বের হতে অনেকটাই দেরি হয়ে গেল। এখনও দেখো আকাশে কেমন মেঘ জমে আছে, যে কোনো সময় হয়তো আবার বৃষ্টি নামবে। তো যাই হোক, যেহেতু আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, তো দেখা যাক কি হয়। আসলে বিদেশে আমরা স্টুডেন্টরা যেভাবে জীবনযাপন করি তাতে সব সময় কেমন একটা অস্থিরতা ভর করে বসে। তো অস্থিরতা কাটানোর জন্য ঠাকুর দর্শনের চেয়ে বড় কিছু তো হয় না, তাই মাঝে মাঝে চেষ্টা করি সময় পেলে ঠাকুর দর্শনে বেরিয়ে পড়ার। হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে একটু হাই দিয়ে দিলাম, কারণ আমাদেরকে দেখতে না পেলে তোমরা হয়তো একটু বোর্ড হয়ে যেতে পারো, তাই আসলে একটু হাই দিয়ে দেওয়া। আর অস্ট্রেলিয়া আসার পর থেকে প্রথমে তো পার্থে ছিলাম, তো ওখানে আসলে শুধু কালীমায়ের মন্দির বলতে কোনো মন্দির ছিল না। তো মেলবোর্নে আসার পরে জানতে পারলাম এখানে কালীমাতা মন্দির নামে একটা মন্দির আছে। তো যখন থেকে জেনেছি কি বলবো বন্ধুরা, যাওয়ার জন্য মনটা আসলে আমার কেমন কেমন করে টাইপ অবস্থা। আর রাকেশ তো খুব চিল মুডে ড্রাইভ করছে। আসলে অস্ট্রেলিয়ায় হাইওয়ে রোডে ড্রাইভ করার সময় খুব একটা বেশি এনজয় করতে পারি না, কারণ দুই পাশে শুধু মাঠ আর জঙ্গল ছাড়া কিছুই দেখা যায় না। সকাল থেকে দেখো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য বের হতে দেরি হয়ে গেল, এখন আবার খুব সুন্দর রোদ উঠে গেছে। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। এটা হচ্ছে মন্দিরের গেট। তো গাড়ি পার্ক করে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো। মন্দিরের প্রথমে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ছোট একটা স্টল আছে, আর বাম দিকে আছে নবগ্রহ মন্দির, খুব ছোট করে করেছে ওরা। আর ডান পাশে জুতা খোলার জায়গা। তো এখানে আমি জুতাটা খুলে রাখলাম, খুলে এখন মন্দিরের ভেতরের দিকে যাব। রাকেশ আমার আগে আগে হাঁটা শুরু করেছে। তো এই ছোট স্টলটাতে পূজার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়, তোমরা চাইলে কিনতে পারো। আর মন্দিরে আসবো, ঘন্টা বাজাবো না তা কি হয়? তো ঘন্টা বাজিয়ে ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। ঢুকার সাথে সাথে মনটা মানে কেমন যেন শান্ত হয়ে গেল। মায়ের মুখটা দেখলাম আর অনেক দিন পরে অনেকটা শান্তি অনুভব করলাম। তোমরা শুনতে পাচ্ছ খুব সুন্দর একটা ধর্মীয় গান বাজছে। আসলে ইন্ডিয়ান এই গানগুলো আমার বেশ ভালো লাগে, এত সুন্দর, শুনলে মনের অস্থিরতা অনেকটা কমে আসে। এখানে মন্দিরের যে পূজারী, উনি একজন মহিলা। তো পূজারীকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। এটা কালীমাতা মন্দির হলেও এখানে আরও অন্যান্য দেবতাদের বিগ্রহ আছে। এই যে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পাচ্ছি, আরও আছে পাশেই দুর্গা মাতা। তো তোমাদের সুবিধার জন্য আমি একটু আস্তে আস্তে করে ভিডিও করছি। পাশে আছে শ্রী গণেশজি। আসলে কিছু কিছু মন্দিরে দেখা গেছে ভিডিও করাটা নিষেধ, তো এই জন্য একটু ভয় ভয় নিয়েই ভিডিওটা করছিলাম, তাই একটু আস্তে আস্তে ভিডিও করেছি। এখানে দেখতে পাচ্ছ এখন মহাদেব শিব আর পার্বতী মাতা একটা ছবিও আছে। মন্দিরটা আসলে খুব একটা বড় না, খুব ছোট একটা মন্দির বলা যায়, কিন্তু তাও ওরা চেষ্টা করেছে সব দেবদেবতার বিগ্রহ রাখার জন্য। তো এটা স্কিপ করে গিয়েছিলাম। প্রথমে রাধাকৃষ্ণের বিগ্রহের পাশেই আছে জয় শ্রীরাম এবং সীতা মাতা, আর এদিকে আছে সন্তোষী মাতাজি। তো এখন আমি ছোট একটা কক্ষে প্রবেশ করেছি। এই কক্ষটা হচ্ছে বাগলামুখী মাতা দেবীর মন্দির। তো বাগলামুখী মাতার মন্দির আসলে বাংলাদেশে নেই, এখানে এসে এটা আমি দেখেছি। এই দেবী হচ্ছে 10 মহাবিদ্যা দেবীর একজন। তো দেবীকে দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। একটু বাতাসা প্রসাদ নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো বাতাসা জিনিসটা আসলে আমার খুব মজাই লাগে। আগে যখন ছোটবেলায় গ্রামের বাড়িতে যেতাম
বাতাসা খেতে পারতাম, কিন্তু এখন গ্রামের বাড়িতে গেলেও আসলে খুব একটা পাওয়া যায় না। এই যে দেখো, এখন বাসায় যাচ্ছি, তখন বৃষ্টি ছিল না যখন এসেছি, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে অস্ট্রেলিয়ার ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল, কখনো রোদ উঠে যায়, কখনো বৃষ্টি পড়ে, হঠাৎ করেই পড়ে। সবসময় এই জন্য ব্যাগে আসলে ছাতা বা রেইনকোট কিছু একটা ক্যারি করতে হয়। তো যাই হোক, বৃষ্টির ওয়েদারটাও এনজয় করতে করতে বাসায় যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমাদের মন্দির ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।